ওকে, আচ্ছা এবার শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমার কথাবার্তা ঠিক মতো শুনতে পেলে একটু জানাবেন ভাইয়ারা আপুরা। আর আমরা একটু দ্রুত বন্ধুদেরকে মেনশন করে দিব। আমাদের প্রথম ক্লাসটি কেটে গিয়েছিল নেটওয়ার্কের ইস্যুসের কারণে, বাট এই ক্লাসটা আশা করি এখন আর কোনো প্রবলেম হবে না। প্রথম পর্বের পার্ট 1 আমরা অলরেডি কন্ট্যাক্ট করে ফেলেছি। প্রথম পর্বটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, এবার হচ্ছে পার্ট 2। সো পার্ট 2 আমরা পার্ট 1 যেখানে শেষ করেছি, পার্ট 2টা সেখান থেকেই শুরু হবে। আপনাদের জন্য একটা প্রাইমারি ডিউটি কি, আপনারা দ্রুত যুক্ত হবেন এবং আমাকে জানান অল ক্লিয়ার কিনা, সব শোনা যাচ্ছে কিনা। এইটা একটা জিনিস আপনাদের জানানো। এবং 2 নাম্বার জিনিস সেটা হচ্ছে আপনারা বন্ধুদেরকে মেনশন করে দিবেন। ওকে, কারণ আমি চাই আমরা সকলেই খুব দ্রুত আমাদের ক্লাসে যুক্ত হয়ে যাই। কারণ সবাই যদি একসাথে দ্রুত যুক্ত হয়ে যাই তাহলে আমরা খুব দ্রুতই ক্লাসটি কন্টিনিউ করতে পারবো। বাট যুক্ত হতে যদি অনেক দেরি করে ফেলি আমরা, তাহলে কিন্তু আমাদের ক্লাস কন্টিনিউ শুরু করতেও একটু দেরি হয়ে যাবে, পড়াশোনা সেক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে যাব। সো আমরা আমাদের বন্ধু বান্ধবদের একটু দ্রুত মেনশন করে দিব, বন্ধুদের একটু দ্রুত জানাবো, যেন সবাই হচ্ছে ক্লাসে জয়েন করে খুব দ্রুত। বন্ধুদেরকে একটু মেনশন করা শুরু করি। এই কাজটা আপনাদেরকে একটু দেই আপনাদেরকে কিছু কাজ। সেটা হচ্ছে এই যে বন্ধুদেরকে একটু মেনশন করে দিব, এইটা একটু করবেন। এবং অল ক্লিয়ার আছে কিনা এই দুইটা জিনিস একটু আমাকে জানান খুব দ্রুত। এই দুইটা জিনিস অল ক্লিয়ার আছে কিনা এবং বন্ধুদেরকে মেনশন করে দিবেন খুব দ্রুত। এই দুইটা কাজ একটু করবেন ভাইয়া, এটা আপনাদের প্রতি একটা ছোট্ট রিকোয়েস্ট। দ্রুত করুন এবং আমরা আমাদের ক্লাস শুরু করে ফেলবো। আর হয়তো বা আধা ঘন্টার মতো ক্লাস নিব, দেন একটা ব্রেক দিব আপনাদের জন্য 2 ঘন্টার মতো। দেন 7টার দিকে অর্থাৎ ঠিক 6:54 আবার আমাদের দ্বিতীয় ক্লাস, দ্বিতীয় ম্যারাথনের দ্বিতীয় পর্ব আবার শুরু হয়ে যাবে। সো দেখি এই পর্বে কতটুকু শেষ করতে পারি, দেন বাকিটা হচ্ছে দ্বিতীয় পর্বে আমরা কন্টিনিউ করে ফেলবো। ঠিক আছে, আপনারা যুক্ত হন দ্রুত। উজ্জ্বল মাহালি আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি অল ক্লিয়ার লিখেছেন। তারপর সুইহা, তারপর HLA খায়াং বলেছেন অল ক্লিয়ার। আপনারা একটু বন্ধুদের জানাতে হবে দ্রুত। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনাদের যদি কোনো মেসেঞ্জার থ্রেড থাকে, মেসেঞ্জার গ্রুপ থাকে, তাহলে সেখানেও একটু মেনশন করে দিবেন যে ভাইয়া চলে এসেছে, আমাদের ক্লাসটা এখন কন্টিনিউ হবে। ওকে, উজ্জ্বল মাহালি দেখতে পাচ্ছি, বৃত্তকেন্দ্র অভি দেখতে পাচ্ছি, আজুবা আক্তার আমাদের সাথে আছেন, শোভা আক্তার আমাদের সাথে আছেন, জানিন তাসনিম, সবাই বলেছেন অল ক্লিয়ার। ওকে, আচ্ছা অল ক্লিয়ার আর বলা লাগবে না, এখন আপনাদের কাজ হচ্ছে মেনশন করা লাগবে বন্ধুদের, খুব দ্রুত মেনশন করতে থাকো। এবং পূর্ববর্তী সব টপিক তো আশা করি বুঝেছেন, তাই তো? ওকে, ঠিক আছে, আমরা দেরি করবো না ভাইয়া। আমাকে লাস্ট একটা কমেন্ট করে দিন আপনারা সবাই প্রিপেয়ার্ড আছেন কিনা। সবাই লাস্ট একটা কমেন্ট করে দিবেন আপনারা সকলেই কি প্রিপেয়ার্ড আছেন কিনা। সকলেই প্রিপেয়ার্ড আছেন কিনা, সকলে খুব দ্রুত প্রিপেয়ার্ড আছেন কিনা। প্রিপেয়ার্ড যদি থাকেন তাহলে আমাকে একটা কমেন্ট করবেন পি লিখে। যদি প্রিপেয়ার্ড থাকেন তাহলে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে দিবেন পি লিখে, খুব দ্রুত। আমরা দেরি করতে চাই না কোনোভাবেই, ঠিক আছে? প্রিপেয়ার্ড যদি থাকেন তাহলে সবাই একটু দ্রুত একটা কমেন্ট করবেন, দ্রুত একটা কমেন্ট করুন পি লিখে। এই যে সবাই দ্রুত কমেন্ট করুন পি লিখে যদি প্রিপেয়ার থেকে থাকে। সবাই দেরি না করি। ওকে, আর আমরা দেরি করছি না, আমরা আমাদের পড়াশোনার দিকে চলে যাচ্ছি। আরও হিমিম, সাদিয়া, সে তো সবাই বলেছেন প্রিপেয়ার। ওকে, আসুন, আর আমরা কোনো ব্রেক দিব না, কন্টিনিউয়াসলি আধা ঘন্টা 40 মিনিট আমরা পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? আসুন। তো আমরা কাজশক্তি উপপাদ্য পড়ছিলাম। একটা বস্তু আগে থেকে ইউ বেগে গতিশীল, এখানে বাহ্যিকভাবে আরো যদি নতুন একটা ফোর্স দেই সেটা হচ্ছে F1 ফোর্স, তাহলে বস্তুর শেষ বেগ বেড়ে গিয়ে হয়ে যাবে ভি। অর্থাৎ আদি গতিশক্তি ছিল তার কে আই, সেটা বেড়ে আলটিমেটলি ফাইনাল গতিশক্তি হয়ে যাবে কে এফ। তাহলে এই যে বাহ্যিক বলটা যে কাজটা করলো ডাব্লু, সেটার পুরোটাই করতেছে কি বস্তুর মধ্যে গতিশক্তি সঞ্চার করতেছে, গতিশক্তি ইনক্রিজ করতেছে। এটার নামই হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য কি বলে যে যতগুলা ওয়ার্ক আছে, যতগুলা ফোর্স আছে, সবগুলা ফোর্স মিলে যে ওয়ার্কটা করে, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস, এখানে দেখেন অল লিখা আছে। অল কথাটার মানে হচ্ছে সব ফোর্স মিলে যে কাজটা করে তার পুরোটাই আলটিমেটলি বস্তুর গতিশক্তি বৃদ্ধি করতে বা গতিশক্তি পরিবর্তন করতে ব্যবহৃত হয়। এই যে এটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন। কাজ শক্তি উপপাদ্য বুঝেছি সবাই? কাজ শক্তি উপপাদ্য যদি বুঝে থাকি সবাই একটু দ্রুত কমেন্ট করে সিএফ, একটু দ্রুত কমেন্ট করবো সিএফ। কাজ শক্তি উপপাদ্য একটু রিপিট করে দিলাম। আসুন, একটু আমাদেরকে দ্রুত গতিতে পড়া লাগবে ভাইয়া, কারণ স্টিল অনেক কিছু আমার পড়াতে হবে। আপনারা একটু দ্রুত আমাকে জানান কাজ শক্তি উপপাদ্য আপনারা বুঝেছেন কিনা। কাজ শক্তি উপপাদ্য বুঝেছেন কিনা কাজ শক্তি উপপাদ্য আপনারা ক্লিয়ার অ্যান্ড ফিল্ড কিনা।
হ্যালো 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 ভাইয়া, শুনতে পাচ্ছেন তো? সবাই বুঝেছেন? ওয়ালাইকুম আসসালাম নাবিল, এত দেরি করলেন কেন? সবাইকে বুঝতে পাচ্ছেন? সার্চ দিব। হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে ঠিক আছে। সবাই কি বুঝেছেন ভাইয়া? একদম ফিল করেছেন কিনা আমাকে একটু জানাবেন, কাইন্ডলি একটু জানাবেন সবাই। ওকে, সবাই বুঝেছেন নিশ্চয়ই। আসুন আমরা এইটারই এখন একটা এক্সটেন্ডেড ভার্সন পড়ি। এই টপিকটারই একটা এক্সটেন্ডেড ভার্সন পড়বো। এখানে তো বল কয়টা ছিল ভাইয়া? বল ছিল একটি, ঠিক আছে। বল কয়টা ছিল? বল ছিল একটা, F1 ফোর্স। এবার যদি বলই থাকে একাধিক, যদি একাধিক বল থাকে, সেক্ষেত্রে কি হবে সেটা পড়াবো। তার আগে একটা ছোট্ট নোট আপনাদেরকে দিয়ে দিই। নোটটা এখানে লিখতে পারেন, নোটটা অবশ্যই এখানে লিখতে পারেন। নোট এখানে একটু লিখে দিই। হ্যাঁ, নোট দেখেন তো ভাইয়া, এখানে বস্তুর সরণ যেদিকে বল সেদিকে, তাই তো? বস্তুর সরণ যেদিকে বল সেদিকে, তাহলে এই কাজটা কি বলুন তো? কৃত কাজটা কি, ধনাত্মক নাকি ঋণাত্মক? বস্তু যেদিকে বল প্রয়োগ হয়েছে বস্তুর উপরে, সেদিকেই বস্তুর সরণ হয়েছে। তাহলে এখানে কৃত কাজটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক? আপনারা নিশ্চয়ই মনে মনে সবাই বলছেন, হয় না? সমস্যা নেই, আপনারা নিশ্চয়ই মনে মনে সবাই বলছেন যে এটা তো ধনাত্মক কাজ। হ্যাঁ, এটাই সত্যি, এটা ধনাত্মক কাজ, কারণ বল যেদিকে সরণ সেদিকে, ধনাত্মক কাজ। এই ধনাত্মক কাজের ফলে বস্তুর গতিশক্তি কি বেড়েছে নাকি কমেছে? আপনারাই বলুন। বস্তুর আগের বেগ ছিল ইউ, পরবর্তীতে বেগ হয়ে গেল ভি, বেড়েছে নাকি কমেছে? আপনারাই বলুন। আপনারা সবাই নিশ্চয়ই চিৎকার চেঁচামেচি করে বলছেন যে ভাই বস্তুর গতিশক্তি বেড়েছে। এক্স্যাক্টলি এইটাই, আমি কোনো কিছু মুখস্থ করাবো না, আমি ফিল করাবো। সো নোট আমাদেরকে যেটা বলে, যদি কোনো দিন ওয়ার্ক ডান বা কৃতকাজ যদি কখনো পজিটিভ হয়, যদি কৃতকাজ কখনো পজিটিভ হয়, তাহলে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বাড়বে। গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বাড়বে, এই চিহ্নটা তারা বাড়া বুঝিয়েছে। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? সেম। তাহলে উল্টা কি হবে ভাইয়া? যদি ওয়ার্ক ডান কোনোদিন নেগেটিভ হয়, যদি ওয়ার্ক ডান কোনো ফোর্স দ্বারা, কোনো বস্তুর উপর কোনো ফোর্স ওয়ার্ক করতেছে, নেগেটিভলি ওয়ার্ক করতেছে, যদি পজিটিভলি ওয়ার্ক করে তাহলে বস্তুর গতিশক্তি বাড়াবে, আর যদি নেগেটিভলি ওয়ার্ক করে তাহলে বস্তুর গতিশক্তি কমাবে। এই ছোট্ট একটা নোট অনেক বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য খুব দরকার, ঠিক আছে? কোনো বস্তুর উপর যদি কৃতকাজ ধনাত্মক হয়, বস্তুর গতিশক্তি হুর হুর করে বাড়বে, যদি কৃতকাজ ঋণাত্মক হয়, বস্তুর গতিশক্তি হুর হুর করে কমবে। প্রমাণ দেখতে চান? আসেন, প্রমাণ দেখাচ্ছি, আসেন। সো ওই উদাহরণটারই এবার আমরা এক্সটেন্ডেড একটা ভার্সন দেখছি, ঠিক আছে? এই হচ্ছে বস্তু আলটিমেটলি এখানে চলে আসলো, ঠিক আছে? এম ভরের একটা বস্তু, ওকে, যার আদিবেগ ছিল কত? ইউ, এবং যা বস্তুর উপরে কি ফোর্স প্রয়োগ করা হয়েছে ভাইয়া? F1 ফোর্স, তাই তো? ফাইনালি এখানে বস্তুর শেষ বেগ কত? ভি। বস্তুর ভর তো আগের মতোই আছে। এই হচ্ছে ঘটনা। তো এখানে আদি গতিশক্তি হচ্ছে কে ইনিশিয়াল, আর ফাইনাল গতিশক্তি হচ্ছে কি? কে ফাইনাল। এই হচ্ছে ঘটনা। এখন দেখেন, ধরে নেন এই রাস্তাটা অমসৃণ, ধরে নেন এই রাস্তাটা কি ভাইয়া? অমসৃণ। তাহলে রাস্তার কি একটা ঘর্ষণ বল থাকবে। ঘর্ষণ বল কোন দিকে যেন কাজ করে ভাইয়া? বস্তু যেদিকে এগোয় তার বিপরীত দিকে। এই যে এফ, স্মল এফ দ্বারা আমি এখানে ঘর্ষণ বল বুঝাচ্ছি। বোঝা গেছে? তাহলে ঘর্ষণ বল কাজ করতেছে কোন দিকে? এদিকে। বস্তু সরণ হয়েছে কোন দিকে? এই দিকে। বস্তু সরণ হয়েছে এই দিকে। হ্যাঁ, ব্যাপারটা বুঝেন। আমি জাস্ট একটা আপনাদেরকে বোঝানোর জন্য বলি। এখানে আমি যদি বলি প্রথম ফোর্স F1 ফোর্স দ্বারা কৃত কাজটা কি হবে ভাইয়া? ধনাত্মক। প্রথম ফোর্স, এই যে F1 ফোর্স দ্বারা কৃত কাজ কি হবে? ধনাত্মক। আমি যদি আপনাকে বলি ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কি হবে? ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কি হবে? ঋণাত্মক হবে। কেন? কারণ ঘর্ষণ বল এইদিকে, বস্তু সরণ হয়েছে এইদিকে। ঘর্ষণ বল এইদিকে, বস্তু সরণ হয়েছে এইদিকে। এই জন্য ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কি? ঋণাত্মক। তার মানে ফোর্স 1 বস্তুর গতিশক্তি বাড়ানোর চেষ্টা করছে, ঘর্ষণ বল বস্তুর গতিশক্তি কমানোর চেষ্টা করছে। ফিল পেয়েছেন তো? বাস্তবে এটাই হয় না? ঘর্ষণ কি করে? বস্তুর গতিশক্তি কমায়। কেন কমায়? কারণ ঘর্ষণ নেগেটিভলি ওয়ার্ক করে, ঋণাত্মক কাজ করে। বোঝা কি গেল? সো এই অংশটাতে আমরা যদি কাজ শক্তি উপপাদ্য ফালাই, তাহলে কাজ শক্তি উপপাদ্য বলতে বোঝাবে 1 নাম্বার ফোর্স দ্বারা কৃত কাজ প্লাস ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ সমান হচ্ছে গতিশক্তির পরিবর্তন, অর্থাৎ ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের কাজ শক্তি উপপাদ্য। মানে যতগুলো ফোর্স আছে সব ফোর্স দ্বারা কৃত কাজ লিখবো, ইকুয়াল টু লিখবো কাইনেটিক এনার্জি পরিবর্তন। বুঝলাম নাকি বুঝি নাই? বলুন ভাইয়া, সবাইকে বুঝেছি নাকি বুঝি নাই? সবাইকে বুঝেছি নাকি বুঝি নাই জানাবেন সবাই। বুঝেছি নাকি বুঝি নাই জানাবেন সবাই। বুঝেছি নাকি বুঝি নাই জানাবেন সবাই। বুঝেছি নাকি বুঝি নাই কাজ শক্তি উপপাদ্য অনেক ভালো মতো ডিটেইলে পড়ানোর চেষ্টা করেছি। স্টিল যদি কারো সমস্যা থাকে ভাইকে জানাবেন। তাসনিম বলেছেন, ইয়াসমিন বলেছেন ইয়েস। সবাই আমাকে বলুন যদি একদম ফিল করে থাকেন
সিএফ কমেন্ট করবেন, সিএফ ক্লিয়ার অ্যান্ড ফেল্ট। ওকে, একদম যদি ফিল করে থাকেন। ওকে, আচ্ছা, আরো হিমিম বলেছেন আরেকবার। আচ্ছা ভাই দেখুন, আগের উদাহরণটাই জাস্ট এবার বস্তুর উপর ঘর্ষণ বল কাজ করছে। আগের উদাহরণে কি ছিল, 1 নম্বর ফোর্স দ্বারা কৃত কাজ ধনাত্মক। এবার নতুন করে ওই বস্তুটার উপরে কি কাজ করছে, ঘর্ষণ বল। ভাই দেখুন তো, বস্তু সরে গেল এদিকে, ঘর্ষণ বল এইদিকে, বল আর সরণের ডিরেকশন উল্টা দিকে। তো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কি হবে, ঋণাত্মক। ঋণাত্মক। তো কাজ শক্তি উপপাদ্য বলতে আমরা কি বুঝতাম, এই যে দেখুন, কাজ শক্তি উপপাদ্য বলতে কি বুঝতাম, সকল ফোর্স দ্বারা কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন। সো সেকেন্ড উদাহরণে ফোর্স কয়টা আছে, দুইটা। F1 একটা ফোর্স, আর একটা ফোর্স কি, ফ্রিকশন। এই জন্য লিখেছি সকল ফোর্স দ্বারা কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন। এই যে 1 নম্বর ফোর্স দ্বারা কৃত কাজ প্লাস ফ্রিকশন দ্বারা কৃত কাজ সমান হচ্ছে গতিশক্তির পরিবর্তন। এটাই কাজ শক্তির উপপাদ্য। হয়েছে? যত কি, ও হ্যাঁ ওইটাই বলতেছিলাম। ঠিক আছে, সবাই বুঝেছি ভাইয়া, এবার বলুন তো ক্লিয়ার হয়েছেন কিনা। নাবিল ভাইয়া এবার বলুন ক্লিয়ার হয়েছেন কিনা। নাবিল, সুমাইয়ার বৃত্তকেন্দ্র, সবাই একটু জানাবেন এবার কি ক্লিয়ার হলেন নাকি হন নাই, জানিয়ে দিবেন দ্রুত। সবাই ক্লিয়ার এন্ড ফেল্ট তো, একদম ফিল করেছেন তো কাজ শক্তি উপপাদ্য, নাকি বুঝেন নাই, স্টিল ঝামেলা আছে, থাকলে জানাবেন। ইয়াসমিন এবার বলেছেন ক্লিয়ার, খুব ভালো জিনিস। সিরাজ এবার নিশ্চয়ই বুঝেছেন ভাইয়া, আসুন সামনের দিকে চলে যাই। নাবিল বলেছেন ক্লিয়ার এন্ড ফেল। এই তো, এটাই একজন শিক্ষকের কাছে সবচেয়ে সুখের বিষয়, যেটা মানে একবার বুঝেন নাই বাট স্টিল পরবর্তীতে বুঝে গিয়েছেন। আরোহী মিম তিনিও বলেছেন থ্যাঙ্কস ভাইয়া, বুঝেছি, খুব ভালো জিনিস। সামনের দিকে এগোই, আসেন। সো এই যে দেখুন, কাজ শক্তি উপপাদ্য সূত্রটা হচ্ছে ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস সমান হচ্ছে গতিশক্তির পরিবর্তন। গতিশক্তি পরিবর্তন বলতে কি বোঝায়, শেষ গতিশক্তি হাফ এম, ভিএফ বলতে শেষ বেগ, আর ভিআই বলতে আদি বেগ বোঝাচ্ছে, ভি ইনিশিয়াল। এই তো, আসেন একটা ম্যাথ সলভ করি। ম্যাথটা আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে, ম্যাথটা একটি ইউনিক ম্যাথ, একটু অন্যরকম লাগতে পারে, বাট আমি আছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, একটু ইউনিক ম্যাথ, এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য প্রয়োগ। আসলে সলভ করে ট্রাই করি। পড়লে সবাই কমেন্ট করবেন ওয়াই, ওয়াই মানে হচ্ছে ইয়েস। সবাই ম্যাথটা যদি একবার পড়ে ফেলেন কমেন্ট করার ট্রাই করবেন, ওয়াই, ওয়াই মানে হচ্ছে ইয়েস। আসেন ট্রাই করি বোঝার। আসেন সবাই, কি বলেছে ভাইয়া, 20 মিটার উচ্চতা হতে 5 কেজি ভরের, মানে এটা হচ্ছে এম এর মান, হ্যাঁ এটা হচ্ছে এইচ এর মান, মুক্তভাবে পড়তে দিলে, মুক্তভাবে মানে কি, ইউ এর মান 0, একটি বস্তু ভূমি স্পর্শ করার ঠিক আগ মুহূর্তে 10 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো। ওকে, আচ্ছা মুক্তভাবে কথাটা না দিয়ে এখানে লিখে দিই, মুক্তভাবে কথাটা না লিখে, ওকে, কারণ মুক্তভাবে বলতে ইয়াও বোঝায় কোনো বাতাসের ঘর্ষণ নাই। সেখানে মুক্তবেগ না লিখে এখানে আমরা ডিরেক্টলি লিখে দিই যে এখানে হচ্ছে আদিবেগ 0। ওকে, এই হচ্ছে ঘটনা। 20 মিটার উচ্চতা থেকে 5 কেজি ভরের আদিবেগ 0 পর্যন্ত একটি বস্তু ভূমি স্পর্শ করার ঠিক আগ মুহূর্তে 10 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলো, অর্থাৎ এটা হচ্ছে শেষ বেগ। ওকে, বায়ুর ঘর্ষণজনিত কাজের মান কত, বায়ুর কাজের মান কত, তার মানে ওয়ার্ক ডান বাই এয়ার ফ্রিকশন, ওয়ার্ক ডান বাই এয়ার ফ্রিকশন, ওয়ার্ক ডান বাই স্মল এফ বলতে এয়ার ফ্রিকশন বুঝাইছি, ইজ ইকুয়াল টু হোয়াট। এখন নর্মালি আপনি ভাবতেছেন যে ভাইয়া ওয়ার্ক ডানের ফর্মুলা তো আমরা জানি, ফোর্স ইন্টু সরণ। তো বস্তুটা 20 মিটার উচ্চতা থেকে পড়তেছে, এর সাথে এয়ার ফ্রিকশন বলটা গুণ করে দিলে আমাদের কৃতকাজ বের হয়ে যাবে। বাট এখানে একটা প্রবলেম, এয়ার ফ্রিকশনের মান কত, মান কি দেওয়া আছে, দেওয়া নেই। আপনি ধরেন এইভাবে করতে পারতেন যে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ফোর্স সমান হচ্ছে ফ্রিকশন ফোর্স ইন্টু সরণ ইন্টু এইচ ইন্টু কস, ধরেন যত ডিগ্রি, ফ্রিকশন ফোর্স উপরে এটা নিচে কস 180 ডিগ্রি লিখতে পারতেন। বাট এইচ এর মান তো আপনি 20 বসাইলেন, কস 180 ডিগ্রি মান -1 বসাইলেন, কিন্তু ফ্রিকশন ফোর্সের মান কত জানেন, জানেন না। তার মানে এই ম্যাথটা এই নিয়মে হবেই না, ফ্রিকশন ফোর্সের তো মানই জানেন না। কি করতে পারি, কি করতে পারি, আসেন দেখা যাক, দেখা যাক কিছু একটা তো করবো নিশ্চয়ই, বসে থাকবো না অবশ্যই। আসেন কি করতে পারি একটু ট্রাই করি, আমরা একটু ট্রাই করি। আসেন আসেন দেখার চেষ্টা করি কি করা যায়, আসেন দেখার চেষ্টা করি কি করা যায়। আসেন কি করতে পারি ভাই, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা কাজ শক্তি উপপাদ্য ইউজ করি। কাজ শক্তি উপপাদ্য কি বলে, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইজ ইকুয়াল টু হচ্ছে কাইনেটিক এনার্জির পরিবর্তন, তাই তো, এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। এখন দেখেন
আপনি নিশ্চয়ই এখন ভাবতে পারেন ভাই এখানে কি কি ফোর্স আছে। সো আসেন সেটাই অ্যানালাইসিস করি। এই ধরেন বস্তুটা নিচে পড়তেছে, এই যে ধরেন এই সেই বস্তু যার আদি বেগ হচ্ছে 0 এবং যার শেষ বেগ হচ্ছে ভি, ভি এর মান দেওয়া, জি নিচের দিকে। ওকে, এই হচ্ছে ঘটনা। সো বস্তুর উপর কোন কোন বল কাজ করতেছে? এক হচ্ছে গ্র্যাভিটি, গ্র্যাভিটি কাজ করতেছে, গ্র্যাভিটির ফলে বস্তু নিচে পড়তেছে। আর এয়ার ফ্রিকশন কোন দিকে কাজ করবে ভাইয়া? উপরের দিকে। এয়ার ফ্রিকশন কাজ করবে কি? উপরের দিকে। বস্তু যেদিকে গতিশীল ফ্রিকশন কাজ করে তার উল্টা দিকে, স্বাভাবিক। আর ফ্রিকশন চায় কি? বস্তু নিচে না পড়ুক, তাই না? সো ফ্রিকশন উপরের দিকে। এই হচ্ছে ঘটনা। তাহলে এখানে কয়টা ফোর্স? দুইটা। একটা হচ্ছে কি? গ্র্যাভিটি ফোর্স, আর একটা ফ্রিকশনাল ফোর্স। সো আসেন কন্টিনিউ করি। ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি প্লাস ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স ইজ ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। লিখা যায়? যায় তো? সবাই বলুন ভাইয়া, বলুন। এখন দেখুন ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত? আপনি বলেন ভাইয়া 0, কারণ আদিবেগ কত? 0। তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বাদ। এবার আসুন ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা কত? গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা কৃত কাজ কত? গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কত? mg। সরণ কত? নিচের দিকে h, h এর মান দেওয়া আছে না 20 মিটার। আর সরণ আর বলের মধ্যবর্তী কোণ তো 0 ডিগ্রি, তাহলে mgh cos 0 ডিগ্রি মানে mgh। সো আমি ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্সের জায়গায় লিখতে পারি mgh প্লাস ওয়ার্ক ডান বাই ফ্রিকশন সমান আমরা লিখতে পারি হাফ mv²। লিখা যায়? যায় তো? এখন দেখেন এইটা থেকে এটা বিয়োগ করে দেন, কাজ শেষ। সো ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স সমান হচ্ছে হাফ mv² মাইনাস হচ্ছে mgh। দ্যাটস ইট। যদি বিয়োগ করে দেন তাহলে সামথিং জুল পাবেন, এটাই হচ্ছে অ্যান্সার। সামথিং জুল পাবেন, এটাই অ্যান্সার। সো আমরা ফ্রিকশনাল ফোর্স দ্বারা কৃত কাজ বের করলাম, কিন্তু ফ্রিকশনাল ফোর্সের মান কত এটা না জেনে কার মাধ্যমে? কাজ শক্তি উপপাদ্যের মাধ্যমে। আশা করছি বুঝেছেন। দেখুন সবের মান দেওয়া আছে। এম এর মান 5 কেজি, ভি এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এই যে জি এর মান 9.8, এইচ এর মান হচ্ছে 20। মান যদি বসান একটা মান পেয়ে যাবেন। সবাই আমাকে বলুন ম্যাথটা কেমন লাগলো এবং ফিল করেছেন কিনা? ম্যাথটা কেমন লাগলো এবং আপনারা সকলেই ফিল করেছেন কিনা? ভাইয়াকে দ্রুত জানাতে হবে, দ্রুত জানাতে হবে ভাইয়াকে দ্রুত জানাতে হবে। দ্রুত জানাতে হবে। বুঝেছি সবাই? ওকে, খুব ভালো জিনিস। আসেন সামনের দিকে চলে যাই আমরা। এটা হোমওয়ার্ক আপনারা ট্রাই করবেন। আসেন আমরা পরবর্তী টাইপে চলে যাই। টাইপ 4 বিভব শক্তি। টাইপ 4 বিভব শক্তি। আসেন পরবর্তী টাইপ 4 বিভব শক্তি। ঠিক আছে, আগে আমি কিছু জিনিসপত্র বুঝাবো আপনাদেরকে, তারপর পড়াবো। আসেন এইটা একটু খুব ইন্টারেস্টিং একটা টাইপ। যদি আপনারা প্রিপেয়ার্ড হন তাহলে আমাকে ছোট্ট করে কমেন্ট করে দিবেন পি। প্রিপেয়ার্ড হলেই কমেন্ট করে দিবেন পি। ওকে, ইজি ছিল। মুরগি টাইপ পানি ক্লিয়ার অ্যান্ড ফেল বলেছেন নাবিল, খুব ভালো জিনিস। আর বৃত্তকেন্দ্রের বৃত্তকেন্দ্র অভি বলছেন 730 অ্যান্সার। হ্যাঁ হতে পারে, বাট মাইনাস আসবে মানটা, এটা লক্ষ্য করেন। মানটা মাইনাস আসার কথা। কিভাবে বুঝলাম মাইনাস আসবে? কারণ দেখেন ভাইয়া, কারণ দেখেন ভালো মতো বুঝুন। বস্তু সরণ হচ্ছে নিচের দিকে, ফ্রিকশনাল ফোর্স উপরের দিকে, তার মানে কাজটা ঋণাত্মক আসার কথা। তো আমি দেখেই বললাম কৃতকাজটা ঋণাত্মক আসবে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ফ্রিকশন চাচ্ছে কি? বস্তুর গতিশক্তি কমাতে, কারণ ফ্রিকশন চাচ্ছে বস্তু ধীরে পড়ুক। সো যেহেতু গতিশক্তি কমাতে চায় ফ্রিকশন, সো ফ্রিকশন দ্বারা কৃতকাজ ঋণাত্মক আসবে। সো দুইভাবেই ইমেজিন করা যায় যে ফ্রিকশনাল ফোর্স দ্বারা কৃতকাজ ঋণাত্মক আসবে। ওকে, এটা বেসিক ছিল। বলে না বেসমেন্ট অনেক স্ট্রং, এই যে এটা নামে হচ্ছে বেসমেন্ট স্ট্রং। আপনি কেন প্লাস আসলো কেন মাইনাস আসলো এটা আপনি নিজেরাই আইডেন্টিফাই করে ফেলতে পারবেন। ওকে, এই হচ্ছে ঘটনা। সো এই তো প্রিপেয়ার্ড লিখবেন একটু সবাই, এবং আমরা পরবর্তী পোর্শনে চলে যাব। বিভব শক্তি সর্বপ্রথম আমরা পড়বো কেস 1। পি লিখুন সবাই। নোমান, দিশা সবার উত্তর দেখেছি, ঠিক আছে। ইয়াসমিন, আবু নোমান অনেক বেশি ধন্যবাদ। অভি সবাইকে ধন্যবাদ, সবাই বুঝেছেন, থ্যাংক ইউ আপনাদের। ওকে, আসুন এটা দ্রুত একটু দেখবো। পি লিখুন দ্রুত। হাবিবুল ইসলাম বলেছেন প্রিপেয়ার, স্নিগ্ধ সাহা বলেছেন প্রিপেয়ার, খুব ভালো জিনিস। আসেন আমরা আর দেরি না করি, আমরা আমাদের ডিরেক্টলি পড়াশোনার দিকে চলে যাই। আসেন মহাকর্ষীয় বিভব শক্তি। আসেন একটা জিনিস আপনাদেরকে বুঝাই, খুব ভালো মতো বুঝবেন। একবারে বুঝাবো যেন একবারে বুঝে যান, দেরি করলে আপনাদেরই সমস্যা। ওকে, আসেন এই হচ্ছে একটা ভূমি, এই হচ্ছে ভূমি। ধরেন এম ভরের একটা বস্তু আছে,
এম ভরের বস্তুটাকে আপনি এইচ পরিমাণ হাইট উপরে তুললেন, এইচ পরিমাণ হাইট উপরে তুললেন, এম ভরের একটা বস্তুকে এইচ পরিমাণ হাইট উপরে তুললেন। কিভাবে উপরে তুললেন? আপনি এম ভরের বস্তুটাতে একটা এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করেছেন, এক্সটার্নাল ফোর্স এফ ইএক্সটি, এক্সটার্নাল ফোর্স। বস্তু তার এমনি এমনি উপরে উঠে না, তাই না? এইচ হাইট উপরে তুলছেন, এইচ হাইট উপরে তুলছেন এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করে। আর বস্তুর ওজন কোন দিকে কাজ করবে ভাইয়া? ওজন কোন দিকে কাজ করবে? খাড়া নিচের দিকে। ওজন এমজি কাজ করবে খাড়া নিচের দিকে। এই এমজি এটা কি ফোর্স ভাইয়া? এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স এফ অফ জি, তাই না? এই গ্র্যাভিটেশনাল ফোর্স কি ভাইয়া বলুন তো? একটা সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল, এগুলো নিশ্চয়ই জানেন। সংরক্ষণশীল বল কি এটা একটু বুঝাই দিই আপনাদেরকে। গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি? একটা সংরক্ষণশীল বল। আবার একটু বলি, এম ভরের একটা বস্তুকে এইচ হাইট উপরে তুললেন, কিভাবে তুললেন? আপনি বাহ্যিক বল প্রয়োগ করে। এবং যখন বস্তুটাকে উপরে তুলতেছেন কন্টিনিউয়াসলি বস্তুর গ্র্যাভিটি কিন্তু বস্তুটাকে নিচের দিকে টানতে যাচ্ছে। সো এই গ্র্যাভিটি কি? গ্র্যাভিটেশনাল ফোর্স এফ জি। গ্র্যাভিটেশনাল ফোর্স একটা কি ভাই? সংরক্ষণশীল বল। এতটুকু আশা করি সবাই বুঝেছেন। আমরা এখানে অ্যাজিউম করে নিচ্ছি, ধরি এক্সটার্নাল ফোর্সের যে মানটা আছে ভাইয়া, এই মানটা প্রায় সমান হচ্ছে এমজির। ওকে, এক্সটার্নাল ফোর্সের যে মানটা আছে এটা প্রায় এমজির সমান, ঠিক আছে? মানে একদম সমান, সামান্য একটু বড়। এই কারণে বস্তুটাকে আপনি ধীরে 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 উপরে উঠাতে পারতেছেন। ওজনের সামান্য একটু বড় বল প্রয়োগ করে উপরে উঠাচ্ছেন। সো যেহেতু দুটা মানই সমান এবং বিপরীতমুখী, উপরে একটা বল নিচে একটা বল, বস্তুর উপর মোট বল কতটুকু প্রযুক্ত হবে ভাইয়া? মোট সামেশন অফ এফ কত? 0। সামেশন অফ এফ যদি 0 হয় তার মানে ত্বরণের মান কত? 0। এই হচ্ছে ঘটনা। বুঝা গেছে? মানে বস্তুরা উইদাউট ত্বরণ সমবেগে ধীরে ধীরে উপরে উঠতেছে। আশা করি বুঝলাম। এখন দেখেন আমি এখানে কয়েকটা কাজ করব। ফার্স্ট অফ অল 3টা কাজ করব। ফার্স্ট অফ অল বুঝতেছেন সবাই? ফার্স্ট অফ অল আমি বের করতে আছি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স। কিভাবে বের করতে পারি? আপনি বলেন ভাইয়া এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ? সিম্পল, ফোর্স ইন্টু সরণ ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। সো এক্সটার্নাল ফোর্স কোন দিকে? উপরে। বস্তু সরণ কোন দিকে? উপরে। তার মানে মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। সো আমি লিখতে পারি এফ ইএক্সটি ইন্টু এইচ ইন্টু কস 0 ডিগ্রি। এখন এফ ইএক্সটির মান কত? এমজি সমান। সো আমি এফ ইএক্সটির জায়গায় বসাচ্ছি এমজি ইন্টু এইচ, আর কস 0 ডিগ্রি মান তো 1। সো এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজের মান কত বের হয়ে আসলো? এমজিএইচ। 3টা জিনিস দেখাবো। ফার্স্ট অফ অল এই জিনিসটা একটু দেখেন। 3টা জিনিস দেখাবো ভাইয়া, 3টা জিনিস দেখাবো। ফার্স্ট অফ অল এই জিনিসটা একটু দেখেন, ঠিক আছে? এই জিনিসটা একটু দেখেন, এই জিনিসটা একটু দেখেন। ওকে, এই যে দেখেছেন এটা? সবাই বলুন। 3টা জিনিস দেখাবো। ফার্স্ট অফ অল এই জিনিসটা একটু সবাই দেখুন। ওকে, যারা বুঝেছেন খুব ভালো জিনিস। আসেন দ্বিতীয় জিনিসটা দেখে এবার আপনাদেরকে। আসেন দ্বিতীয় জিনিসটা দেখে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি। কয়টা ফোর্স আছে? 2টা। একটা হচ্ছে বাহ্যিক বল আর একটা গ্র্যাভিটেশনাল ফোর্স। সো বাহ্যিক বল দ্বারা কৃত কাজ পেলাম কত? এমজিএইচ। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা কৃত কাজ কত পাবো? গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে, বস্তু সরণ হচ্ছে উপরের দিকে। মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। সো গ্র্যাভিটেশনাল ফোর্স এমজি, সরণ কত? এইচ ইন্টু কস কত ডিগ্রি? 180 ডিগ্রি। সো গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা কৃত কাজ কত পাবো? মাইনাস এমজিএইচ। এই হচ্ছে ঘটনা। এইটা আরেকটা বিষয়। ওকে, এটাও একটু দেখে রাখবো, ঠিক আছে? এটাও একটু দেখে রাখবো। বুঝেছি নাকি বুঝি নাই? দ্রুত জানাবেন। আমি আপনাদেরকে একটু স্পেশাল ভাবে পড়াইতে চাচ্ছি যেন আপনাদের বেসিকটা স্ট্রং হয়, আগে যদি নাও পড়ে আসে, ঠিক আছে? এতটুকু বুঝলাম। 2টা ফোর্স দ্বারা কৃত কাজ, একটা হচ্ছে বাহ্যিক বল আর একটা কি? মহাকর্ষীয় বল। 2টা বল আছে, 2টা বল দ্বারা কৃত কাজ বের করে ফেললাম। 3 নম্বরে যে কাজটা বের করবো সেটা নাম হচ্ছে বিভব শক্তি, যেটা আপনারা সবাই জানেন। আচ্ছা ভাইয়া, বিভব শক্তি মানে কি ভাইয়া বলুন তো? একটা বস্তুকে এইচ পরিমাণ হাইট যদি উপরে তোলেন তাহলে বস্তুর মধ্যে কতটুকু বিভব শক্তি জমা হয়? বুঝেন ব্যাপারটা? বস্তুর কতটুকু বিভব শক্তির পরিবর্তন হয় বা বিভব শক্তি কতটুকু জমা হয়? এইচ হাইটে তুলে একটা বস্তুর মধ্যে কতটুকু বিভব শক্তি জমা হয়? সূত্র জানেন না? এমজিএইচ। সেটাই আমি লিখতেছি। বিভব শক্তির পরিবর্তন হচ্ছে ডেল পি। বিভব শক্তির পরিবর্তন মানে হচ্ছে ভাইয়া ফাইনাল বিভব শক্তি পিএফ মাইনাস হচ্ছে ইনিশিয়াল বিভব শক্তি ইজ ইকুয়াল টু হচ্ছে এমজিএইচ। এটা সবাই নিশ্চয়ই জানেন, তাই না? মানে ধরেন ভূমিতে বিভব শক্তি হচ্ছে 0, আমরা এটাকে এইভাবে পড়ি যে ফাইনাল বিভব শক্তি হচ্ছে এমজিএইচ
কারণ আমরা ধরে নিই কি ভাই বলুন তো, ধরি ভূমিতে অর্থাৎ পি ইনিশিয়ালের মান হচ্ছে 0। ভূমিতে আমরা ধরে নিই বিভব শক্তির মান হচ্ছে 0। এই কারণে আমরা বলি ফাইনাল বিভব শক্তি কোনো বস্তুকে এইচ এর উপরে তুললে বিভব শক্তির মান হচ্ছে mgh। ওকে, এই হচ্ছে ঘটনা। আশা করি সবাই এতটুকু বুঝেছেন। এই 3টা টার্ম যদি সবাই বুঝে থাকেন, ভাইয়াকে একটু দ্রুত জানাবেন যে হ্যাঁ 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 সব বুঝেছি ভাইয়া, সব বুঝেছি। ওকে, এই 3টা টার্ম যদি সব বুঝে থাকেন জানাবেন। সো 3টা জিনিস বের করেছি, একটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ mgh, একটা হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ -mgh, আর একটা হচ্ছে বস্তুর বিভব শক্তির পরিবর্তন mgh। বোঝা কি গেল নাকি যায় নাই? জানাবেন সবাই। বোঝা কি গেল নাকি যায় নাই? জানাবেন সবাই জানাবেন, সবাই ভাইয়া, দেরি করবো না, একদম দেরি করবো না। সবাই কি বুঝছি এই পর্যন্ত? 3টা জিনিসই বুঝেছি সবাই? স্নিগ্ধ সাহা বলেছেন ক্লিয়ার অ্যান্ড ফেল। বাকিরা একটু জানান ভাই, আমি একটু আপনাদেরকে আপার লেভেলের ফিজিক্স বেসমেন্ট যেটাকে বলে সেটা শিখিয়ে দিচ্ছি, চেষ্টা করছি আর কি। সুমাইয়া বলেছেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার অ্যান্ড ফেল। তাহুরা খান বলেছেন ক্লিয়ার অ্যান্ড ফেল। ওকে, খুব ভালো জিনিস। এখন দেখেন, আমরা যদি এই 3টাকে এখন জোড়া লাগাই, 1 2 3কে যদি জোড়া লাগাই, তাহলে আমরা বলতে পারি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স সমান কত ভাইয়া? mgh। আবার বিভব শক্তির পরিবর্তনের মান কত? mgh। তাহলে আমরা কি বলতে পারি না ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স সমান হচ্ছে বিভব শক্তির পরিবর্তন সমান হচ্ছে কি? -mgh থেকে mgh নিয়ে যেতে যাচ্ছি, মাইনাসকে আবার যদি মাইনাস দ্বারা গুণ করেন তাহলে প্লাস হয়ে যায়। তাহলে -mgh মানে কত? +mgh। সো আমি বলতে পারি পোটেনশিয়াল এনার্জি পরিবর্তন সমান হচ্ছে মাইনাস ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স। এটাই লিখবো, দেখেন, মাইনাস ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স। সো এইটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, ঠিক আছে? এতটুকু বুঝলে সবাই একটু জানাবেন, সো বিভব শক্তি কখন জমা হয় এটা এখন জানাবো আপনাদেরকে, এইটুকু বুঝেছেন কিনা সবাই একটু জানাবেন। আপনি কোনো বস্তুর উপর বাহ্যিকভাবে বল প্রয়োগ, আপনি যদি কোনো বস্তুর উপর বাহ্যিকভাবে কাজ করেন তাহলে বস্তুর বিভব শক্তির পরিবর্তন হয়। একটু পরে এটা নিয়ে একটু কথাবার্তা হবে। এবং কোনো বস্তুর উপর যদি, আরেকটা জিনিস আপনাদেরকে বলি, ভাই ছুটি দিবেন না? ভাই ছুটি দিব, মাঝখানে একটু সময় চলে গেছে তো এই জন্য একটু দেরি করে পড়াবো, এক্সট্রা একটু পড়াবো, এটার জন্য থাকা লাগবে ভাইয়া। এখানে একটা ছোট্ট জিনিস আপনাদেরকে বুঝাই, দাঁড়ান। এটাকে আমি এইভাবে লিখি, মাইনাস ওয়ার্ক ডান বাই সংরক্ষণশীল বল। ভাই গ্র্যাভিটেশনাল ফোর্স তো সংরক্ষণশীল বল, সবাই জানেন, তাই তো? সো ওয়ার্ক ডান বাই সংরক্ষণশীল বল। ওকে, এতটুকু বুঝেছেন সবাই? সবাই কি বুঝেছেন ভাইয়া নাকি বুঝেন নাই? জানাবেন। এক্সটার্নাল ফোর্স দ্বারা কাজ করলে কোনো বস্তুতে বিভব শক্তির পরিবর্তন হয়, এবং সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ যতটুকু হয় তার সাথে মাইনাস গুণ করলেই বিভব শক্তির পরিবর্তন আমরা পাই। ওকে, বুঝেছেন সবাই? এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া বিভব শক্তির পরিবর্তন শুধু কি বাহ্যিক বল দ্বারা কাজ করলেই হয়? তাহলে ভাইয়া আমি একটা বস্তুকে, এই একটা বস্তু এম ভরের একটা বস্তুকে বাহ্যিক বল প্রয়োগ করলাম, এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করলাম, এবং সেটাকে এখান থেকে এই পর্যন্ত আনলাম, এস পরিমাণ সরণ হলো। সো এখানে কৃতকাজ কত? আমি বলবো ভাই এখানে কৃতকাজ হচ্ছে এফ ইন্টু এস, কারণ cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে কি বস্তুর বিভব শক্তির পরিবর্তন এটা? বস্তুর বিভব শক্তির পরিবর্তন এটা? প্রশ্ন করতে পারেন যে বস্তুকে যদি বাহ্যিক বল দ্বারা কৃতকাজ করলে যদি বস্তুর বিভব শক্তির পরিবর্তন হয় অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, এই যে এই ফর্মুলা, বাহ্যিক বল দ্বারা কৃতকাজ করলে বস্তুর বিভব শক্তির পরিবর্তন হয়, তাহলে তো এটা হওয়া উচিত। কিন্তু আপনারাই বলুন, ভূমি বরাবর কোনো বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে কি বিভব শক্তির কোনো পরিবর্তন হয়? হয় না, কারণ সেটা ভূমিতেই আছে। সো এটা হবে না, শুধু বাহ্যিক বল দ্বারা কৃতকাজ, এটা বিভব শক্তির কোনো পরিবর্তন হয় নাই। এখানে আমি এইভাবে লিখে দিচ্ছি, নো চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, পিই, নো চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, নো চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। এখন আপনারা তাহলে বলতে পারেন যে ভাইয়া তাহলে আপনার কথাই তো মিলতেছে না, আপনি মাত্র বললেন বাহ্যিক বল দ্বারা কাজ করলে বস্তুর বিভব শক্তির পরিবর্তন হয়। এখানে বাহ্যিক বল দ্বারা কাজ করলাম কিন্তু নো চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, মানে কি ভাই? আপনি তো আপনার নিজের কথায় রাখলেন না, এটা বলতে পারেন আপনারা। এখানে আমি একটা কথাবার্তা বলি, বিভব শক্তি চেঞ্জ হওয়ার জন্য আপনাকে ওয়ার্ক করা লাগবে কোনো একটা সংরক্ষণশীল বলের এগেইনস্টে। ঠিক আছে, সো বিভব শক্তি যদি আপনি বলেন, বিভব শক্তির ক্ষেত্রে বিভব শক্তি যদি আপনি স্টোর করতে চান, বিভব শক্তির জন্য যদি স্টোর করতে চান, তাহলে আপনাকে কি কাজ করা লাগবে জানেন?
সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করা লাগবে। সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করা লাগবে। সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করা লাগবে, এইটা হচ্ছে সবচাইতে বড় শর্ত। বিভব শক্তি তখনই জমা হবে যদি আপনি সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করেন। এখন আপনাদেরকে টুইস্টটা দেখেন, এই যে দেখেন ভাইয়া, এখানে যখন বিভব শক্তি আমরা জমা করেছিলাম, তখন দেখো তো ভাইয়া, এই যে বাহ্যিক বলটা যে আছে, এটার বিপরীতে একটা সংরক্ষণশীল বল আছে না, এই যে নিচের দিকে আছে তো। বাহ্যিক বলটা কাজ করছে কার বিপরীতে? সংরক্ষণশীল বলের বিপরীতে কাজ করেছে। বোঝা কি গেল ভাই? আমি আপনাদের বেসমেন্ট স্ট্রং করে দিচ্ছি। এগুলো চাইলে নাও পড়াইতে পারতাম, না পড়াইলেও পারতাম। যদি আপনারা না চান তাহলে পড়াবো না, কোনো সমস্যা নেই। দেখুন, বাহ্যিক বল কাজ করেছে কার এগেনস্টে? সংরক্ষণশীল বলের এগেনস্টে। সো বাহ্যিক বল যদি কোনো কারণে সংরক্ষণশীল বলের বিপরীতে কাজ করে, তাহলে শুধুমাত্র সেক্ষেত্রে বস্তুর মধ্যে বিভব শক্তি জমা হবে। বোঝা গেল ব্যাপারটা? এই যে দেখেন, বাহ্যিক বল দ্বারা কৃত কাজ সমান বিভব শক্তির পরিবর্তন, যেটা তখনই হবে যখন আপনি সংরক্ষণশীল বলের বিপরীতে কাজ করবেন। এই যে দেখেন পরের কেসে সংরক্ষণশীল বল নাই, আছে এখানে সংরক্ষণশীল বল আছে। আপনি সংরক্ষণশীল বলের এগেনস্টে কাজ করছেন? করেন না। সংরক্ষণশীল বল হচ্ছে এই দিক বরাবর, আপনাকে কাজ করা লাগতো তার বিপরীত দিক বরাবর, সেক্ষেত্রে তার মধ্যে বিভব শক্তি জমা হইতো। এখানে আপনি বিপরীতে কাজ করেননি, সেখানে বিভব শক্তি জমা হয় নাই। আমাকে বলুন, আপনারা কি সবকিছু বুঝেছেন? আমাকে সবাই বলুন, আমি কি বোঝাতে পেরেছি? নতুন কিছু কি শিখলেন? নতুন কিছু কি শেখাতে পারলাম? নতুন কিছু কি শেখাতে পারলাম ভাইয়া? বলুন, নতুন কিছু কি শেখাতে পারলাম? মজা পাচ্ছেন? ফিজিক্স পড়ে কি মজা পাচ্ছেন নাকি বোরিং লাগছে? বলুন, জানাবেন, সবাই জানাবেন। ফিজিক্স পড়ে কি মজা পাচ্ছেন ভাইয়া নাকি পাচ্ছেন না? একটু জানাবেন সবাই 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 জানাবেন। মজা পাচ্ছেন ফিজিক্স পড়ে নাকি ঝামেলা মনে হচ্ছে? বলুন, সবাই জানান। ক্লিয়ার হলো সব কিছু নাকি ঝামেলা মনে হচ্ছে? জানাবেন একটু সবাই, একটু জানিয়ে দিবেন ভাইয়াকে, কাইন্ডলি জানিয়ে দিবেন। ওকে ভাই, আপনি করে কেন বলেন? আমরা তো ছোট আপনার ভাই। আমি এইভাবেই বলে অভ্যস্ত। দ্বিতীয় কথা হচ্ছে সম্মান প্রদর্শনের জায়গাটা, বুঝছেন? আপনাদেরকে আমি যদি সম্মান প্রদর্শন করি, আপনারাও আমি ভালো পড়াই আর খারাপ পড়াই আমাকে সম্মান করবেন। আমি ওই জায়গাটাতেই থেকেই আপনাদেরকে আপনি করে বলি, যেন আমি খারাপ পড়ালে আপনারা আমার সাথে অসম্মানমূলক আচরণ না করতে পারেন। কারণ একজন টিচার, ভালো হোক বা খারাপ হোক, আপনার টিচার, তো তাকে সম্মান এর চোখে দেখা উচিত। মন থেকে, ইনকেস যদি মন থেকে নাও আসে, তাও অ্যাটলিস্ট তাকে প্রকাশ করা উচিত না তার সামনে। বোঝা গেছে ব্যাপারটা? ওকে নাবিল, আপনি এই ভিডিওটা আরেকবার দেখে নেবেন, সমস্যা নাই। আপনার যদি বিন্দুমাত্র কোনো কনফিউশন থাকে, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। সো এই হচ্ছে ব্যাপার সেবার। এটা আমি না পড়ালেও পারতাম, বাট দেখাই দিলাম ইচ্ছা করে, যেন আপনাদেরকে একটু নতুন কিছু শেখাতে পারি। অবশ্যই আপনারা 10 মিনিট স্কুলের সাথে এসেছেন, আপনাদেরকে নতুনত্ব কিছু প্রোভাইড করা আমাদের একান্ত দায়িত্ব। আচ্ছা, চলে আসুন ভাইয়া, চলে আসুন, চলে আসুন। শিখেছি সবকিছু, আসুন ভাই। এই ব্যাপারটা এতদিন ঝাপসা ছিল, আপনি একদম সুন্দর করে বুঝিয়ে দিলেন। ওকে বাদল ভাইয়া, ছুটি দেন প্লিজ। এখন মোবাইলে চার্জ 7%। ওকে, কিছুক্ষণের মধ্যে ছুটি দিয়ে দিব, আর 5-10 মিনিটের মধ্যে। ওকে আসেন, আরেকটা জিনিস দেখে দিই, এই টাইপটা শেষ করে দিই ভাইয়া। আমি নিজেও ছুটি দিলে তো আমারও ভাই একটু রেস্ট হয়, তাই না? আমি পড়াচ্ছি কেন? কারণ আপনাদেরকে যেন সবকিছু পড়াতে পারি ডিটেল। এগুলো জিনিস নর্মালি দেখবেন আপনাদের এইচএসসি লাইফের টিচাররাই এগুলো জিনিস স্কিপ করে ফেলে, কারণ এগুলো পরীক্ষায় আসে না। পরীক্ষায় যা আসে সেগুলোই তো আপনারা শিখতে চান শুধু। পরীক্ষায় যখন ঘুরে বেঁচে প্রশ্ন আসে, তখন আপনারা আর পারেন না। রিজনটা কি? কারণ আপনারা এত বেসমেন্ট থেকে পড়েন। শুধু বইয়ের গদ বাঁধা ম্যাথ সলভ করে গিয়ে যদি আপনি ভাবেন যে আপনি ভালো কিছু করবেন লাইফে, তাহলে এটা একদম টোটালি ভুল ধারণা। বোঝা গেছে? একটু স্ট্রং জোন ক্রিয়েট করা দরকার কিছু কিছু সাবজেক্টে। এই হচ্ছে ব্যাপার। আসেন আমরা একটা দুটো ম্যাথ সলভ করি, তার আগে একটা ছোট্ট জিনিস দেখাই দিই। দেখুন ভাইয়া, এই সূত্রটা নিশ্চয়ই সকলেই জানেন। সেটা হচ্ছে এরকম, কে সমান হচ্ছে mv²/2, তাই তো? সবাই জানি, হাফ mv²। সো উপরে আর নিচে যদি আমি m দ্বারা গুণ করি, তাহলে কি লেখা যায় ভাইয়া? m²v², আর নিচে লেখা যায় 2m। m²v² মানে কি? mv², নিচে হচ্ছে 2m। ঠিক আছে? mv মানে কি ভাইয়া বলুন তো? ভরবেগ। ভর আর বেগের গুণফল তো ভরবেগ। সো mv জায়গায় আমি লিখেছি p, আর স্কোয়ারের জায়গায় স্কোয়ার ডিভাইড বাই 2m। সো একটা নতুন সূত্র আমরা দাঁড় করালাম, এটা আপনারা 9-10 থেকেও জানেন, স্টিল আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সেটা হচ্ছে mv²/2m। কে সমান mv², সরি, কে সমান p²/2m। ওকে, কে সমান p²/2m।
এই যে একটা নতুন সূত্র আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটা আপনারা আগে থেকেও জানতেন। এখান থেকে ভাই এমসিকিউ আসে অনেক বেশি, অনেক বেশি এমসিকিউ আসে এখান থেকে। বোঝা গেছে ভাই? আপনি অনেক সুন্দর করে বুঝান, যতটুকু আশা করেছিলাম তার অধিক সুন্দর ও বেসিক থেকে বোঝাচ্ছেন। হ্যাঁ ভাই, এটা আমার চেষ্টা থাকে সবসময়, কারণ আমার নিজেও আমি খুবই দুর্বল একজন স্টুডেন্ট। আপনারা সবাই অনেক ভালো স্টুডেন্ট, তো আমি অনেক বেসিক থেকে না বুঝলে কিছু বুঝতাম না, এই কারণে আমি চেষ্টা করছি আপনাদেরকে ওইভাবে করেই নিজের মতো করে সব কিছু দেওয়ার। ওকে, এই হচ্ছে ব্যাপার। ওকে, আমরা সামনের দিকে চলে যাই। আসেন, এক দুটো ম্যাথ সলভ করবো, আমাদের কাজ শেষ করে দিব, এই অধ্যায় এই টপিক শেষ করে দিব। বলেছে 100 কেজি ভরের, দেখুন ভাই ম্যাথটা সলভ করি। জাস্ট একটা সূত্র, ইকে সমান পি স্কোয়ার বাই 2m, সূত্রটা মাথায় রাখেন। এবার আসেন ম্যাথ সলভ করি। সবাই প্রস্তুত তো ভাইয়া? সবাই প্রস্তুত তো? দেখুন, 100 কেজি ভরের এম এর মান, ভরের একটি বস্তুর ভরবেগ হচ্ছে 200 কেজি মিটার পার সেকেন্ড, সেটা পি এর মান। বলেছে এর গতিশক্তি বের করো। এখন কি এটা সহজ না? ইকে সমান কি জানো ভাইয়া? ইকে সমান হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। সো সব যদি বসায় দেন একটা মান পেয়ে যাবেন সামথিং জুল, সামথিং জুল। এটা বুঝানোর কোথাও কিছু আছে? কিচ্ছু নাই, এটা বুঝানোর কিছুই নেই। ইকে সমান পি স্কোয়ার বাই 2m, সূত্র বসাবো, ম্যাথ শেষ। এটা যদি অ্যান্সারটা আমরা বলতে চাই, অ্যান্সারটা আপনারা বলে আমাকে কমেন্ট করতে পারেন পরে। আসেন আমরা আরেকটা ম্যাথ সলভ করি, আমাদের ক্লাস শেষের দিকে প্রায়। এই যে এই টপিকটা, এটা খুব সুন্দর একটা টপিক, এটা দিয়ে আজকে শেষ করবো। হ্যাঁ, এই ম্যাথটা দিয়ে আজকে আমরা শেষ করে ফেলবো। আসেন, এইটা লাস্ট ম্যাথ, আজকে লাস্ট ম্যাথ, মানে এই ক্লাসের লাস্ট ম্যাথ। ওকে, এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। এরপর আমি একটা ছোট্ট ব্রেক দিয়ে দিব আপনাদেরকে, 2 ঘন্টা, 7টার দিকে আবারও ক্লাস শুরু হবে। লাস্ট ম্যাথ, আসেন আসেন দেখি ভাইয়া, লাস্ট ম্যাথ আমাদের। পড়বেন, পড়ে আমাকে দ্রুত কমেন্ট করবেন ইয়েস বা ওয়াই। পড়বেন দ্রুত, দ্রুত কমেন্ট করবেন ওয়াই। এই ম্যাথটা লাস্ট ম্যাথ। কি বলেছে ভাইয়া? 300 মিটার উঁচু, মানে এইচ হতে একটি বস্তু অভিকর্ষের টানে মুক্তভাবে নিচে পড়লো, মানে কি আদিবেগ 0। পড়লে কোথায় এর গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হবে? অর্থাৎ গতিশক্তিটা হাফ অফ স্থিতিশক্তি, হাফ অফ স্থিতিশক্তি। এই হচ্ছে ঘটনা। সো এই ম্যাথটা আপনি পারেন, আমি এটা শর্টকাটও শিখিয়ে দিই, অনেকেই পারবেন। এই ম্যাথটা কঠিন কিছু না, সহজ। আসেন একটু দ্রুত দ্রুত পড়ি, এই ম্যাথটা একটু দ্রুত দ্রুত পড়ি। আসেন ভাইয়া। সো হচ্ছে এই ধরুন উলম্ব যে পথটা, একটা বস্তু এইখান থেকে নিচে পড়া শুরু করলো, ইউ ইজ ইকুয়াল টু কত ভাইয়া? 0। এই যে এই ধরনের বস্তুটা, সো ধরে নিলাম এই পুরো হাইটটা হচ্ছে এইচ হাইট, ভূমি থেকে এইটুকু হচ্ছে এক্স, তাহলে উপর থেকে এই পর্যন্ত হচ্ছে এইচ মাইনাস এক্স। বস্তুটা যখন এইখান থেকে এই পয়েন্টে আসলো, তখনই ধরে নিলাম গতিশক্তিটা বিভব শক্তির দ্বিগুণ। ঠিক আছে, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, এই পয়েন্টে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। ঠিক আছে, আসেন আসেন আমরা এখন লিখে ফেলি। সো আমরা লিখতে পারি ইকে সমান হাফ অফ ইপি। এখন ইকের সূত্র কি জানি? হাফ এম ভি স্কোয়ার। আর ইপির সূত্র কি লিখতে পারি? হাফ ইন্টু এম জি এইচ, তাই তো? এম জি এইচ। এইচ এর জায়গায় কি লিখতে পারি ভাইয়া? এই পয়েন্টে, এইচ মানে কি? ভূমি থেকে উচ্চতা। ঠিক আছে, সো এই পয়েন্টে বস্তুর বিভব শক্তি কত হবে? বস্তু যখন ভূমি থেকে এক্স উচ্চতায় থাকে তখন তার বিভব শক্তি হচ্ছে এম জি এক্স। সো আমি এখানে এইচ না লিখে এখানে লিখবো হচ্ছে এক্স। এইটাই হচ্ছে বিষয়। এই জায়গাটার দিকে একটু নজর দিবেন, এইটার দিকে। এখানে এক্স কেন লিখলাম? দ্যাটস ইট, গেল। আমি উভয় পাশ থেকে এম কাটা দিলাম, হাফ হাফ কাটা দিলাম। ঠিক আছে, হাফ হাফ এম কাটাকাটি দিয়ে দিলাম। আসেন কি থাকে? আচ্ছা আসেন, ভি স্কোয়ার সমান যেন কি ভাইয়া? ভি স্কোয়ার সমান হচ্ছে, সূত্র একটা ছিল না, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। সো এই যে ভি স্কোয়ারের জায়গায় আমি বসাইতে পারি এই যে ইউ স্কোয়ার। সো আমি লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস লিখতে পারি 2g, এবং কতটুকু হাইট, এখান থেকে এই পর্যন্ত হাইট কতটুকু নিচে আসলো, সরণ কতটুকু? এইচ মাইনাস এক্স। সো এই পাশে লিখতে পারি কত ভাইয়া? জি ইন্টু এক্স। এই পাশে বাকি থাকলো জি ইন্টু এক্স। ওকে, সবাই খুব ভালো মতো জানেন ইউ স্কোয়ারের ভ্যালু কত? 0। এই হচ্ছে ঘটনা। সো আলটিমেটলি আমরা যদি গুণ করে দিই, জি উভয় পাশ থেকে কাটাকাটি যায়, এই জি কাটাকাটি যায়। সো ফাইনালি আমরা একটা জিনিস লিখতে পারি 2 ইন্টু এইচ মাইনাস এক্স, আর এই পাশে থাকে হচ্ছে শুধুমাত্র এক্স। সো গুণ করে দিলে 2h মাইনাস 2x
এই পাশে থাকে হচ্ছে এক্স। সো ফাইনালি লিখতে পারি 2h ইজ ইকুয়াল টু 3x। ভুল হচ্ছে কি? কোথাও একটা তো ভুল হচ্ছে, একটু দেখেন তো ভাই কোথায় কোন জায়গাটাতে একটু ঝামেলা হচ্ছে। কিছু একটা তো ঝামেলা হয়েছে কোথাও। হাফ এম জি এক্স, নাকি ঠিক আছে? আচ্ছা হোক, সমস্যা নেই। এক্স সমান কি লেখা যায় ভাইয়া? এক্স সমান লেখা যায় 2h বাই হচ্ছে 3। এক্স সমান লেখা যায় 2h বাই 3। ওকে, এক্স সমান লেখা যায় 2h বাই 3। এই যে ইউ হচ্ছে আদি একটা শূন্য। এক্স সমান লেখা যায় 2h বাই হচ্ছে 3। বলুন ভাইয়া বুঝেছেন কি না? বুঝেছেন কি না? এতটুকু এতটুকু সহজ হিসাব, কোনো কিছু না। বলুন এতটুকু বুঝেছেন কিনা? এতটুকু বুঝেছেন কিনা? ক্লিয়ার কি হচ্ছে? সবার ক্লিয়ার কি হচ্ছে? এখানে কোথাও একটা টু গুণ করতে একটু ঝামেলা হয়েছে, এই জিনিসটা একটু আপনাদের দেখা দরকার। বলুন এতটুকু বুঝেছেন কিনা ভাইয়া? না না, উপর থেকে উচ্চতা না, এই যেখানে সূত্র বসাইতে কোথাও একটা ঝামেলা হয়েছে, এটা আপনারা একটু পরবর্তীতে আমি সময় দিব আপনাদের, ওই সময়টাতে একটু দেখে নেবেন সবাই। ওকে, এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, আসুন, এই হচ্ছে ঘটনা। সো আমি যদি এইচ এর মান এখন বসাই দিই তাহলে কত আসে ভাইয়া? 2 × 300 ডিভাইডেড বাই হচ্ছে 3, তার মানে আসবে কত ভাইয়া? 200 মিটার। এই তো ঘটনা, এই হচ্ছে ঘটনা। তার মানে আসবে কত? 200 মিটার। 200 মিটার, এতটুকু ঘটনা। আশা করি বুঝেছেন। এই ম্যাথটারই এবার আসেন আমি একটা শর্টকাট শিখিয়ে দিই। এই ম্যাথটারই এবার আসেন আমি একটা শর্টকাট শিখিয়ে দিই। আসেন নোট, শর্টকাট শিখাবো। আসেন নোট, এই ম্যাথটা অনেক বেশি আসে তো, সো এটা একটা শর্টকাট শেখানো দরকার আপনাদেরকে। শর্টকাট শিখিয়ে দিই। হ্যাঁ, এইটা দিয়ে আজকে শেষ করে দিচ্ছি। শর্টকাটটা হচ্ছে এরকম যে ভাই কোথাও যদি কোনোদিন এরকম দেওয়া থাকে যে গতিশক্তি বিভব শক্তির n গুণ, গতিশক্তি বিভব শক্তির n গুণ, গতিশক্তি বিভব শক্তির n গুণ, ঠিক আছে? ভাইয়া ঠিক আছে, ম্যাথ ভুল জানি। গতিশক্তি বিভব শক্তির n গুণ, গতিশক্তি বিভব শক্তির n গুণ। এবং তারপর যদি এই প্রশ্নটা করে কোথায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে, সেক্ষেত্রে এক্স এর মানটা আপনি মনে রাখবেন, এক্স সমান হচ্ছে h ডিভাইডেড বাই n+1, h ডিভাইডেড বাই n+1। চিত্রটা একটু বলে দিই। চিত্র হচ্ছে এই যে এইটা, এই পুরোটাই হচ্ছে h, আদি বেগ হচ্ছে 0, মানে এই ম্যাথটাই হুবহু, এই ম্যাথটা এইটুকু x, এইটুকু h - x। এই হচ্ছে ঘটনা। ভূমি থেকে x সবসময় ভূমি থেকে উচ্চতা। ওকে, সো এতটুকু যদি মনে রাখেন আমার মনে হয় এই ম্যাথটা আর ঝামেলা হবে না। এই শর্টকাটটা যদি আপনি মনে রাখতে পারেন, x সমান h ডিভাইডেড বাই n+1। আসেন শর্টকাট দিয়ে করে ফেলি। আসেন আসেন আসেন, দ্রুত দ্রুত দ্রুত। সো আমি এখানে দেখতেই পাচ্ছি ই কে সমান কি ভাইয়া? হাফ ইপি, হাফ ইপি। সো আমরা লিখতে পারি ই কে সমান কত? হাফ ইপি। হাফ ইপি, তার মানে এন এর মান কত ভাই? এখানে এন এর মান কত? হাফ ইপি। সো এন এর মান কত? হাফ। এন এর মান কত ভাইয়া? হাফ। সো আমরা যদি এইচ এর মান বসাই, এক্স এর মান যদি আমরা বের করতে চাই, এক্স এর মান যদি আমরা বের করতে চাই, এইচ ডিভাইডেড বাই n+1, তাই তো? তাহলে এইচ এর মান কত ভাইয়া? এইচ এর মান হচ্ছে 300, এন এর মান কত? হাফ প্লাস হচ্ছে 1, তার মানে 300 ডিভাইডেড বাই হচ্ছে 1.5, তাহলে আলটিমেটলি আসবে হচ্ছে কত মিটার বলুন? 200 মিটার। এই হচ্ছে ঘটনা। সো শর্টকাট দিয়েও করা যায়, এই সেম ম্যাথ আমরা শর্টকাট দিয়েও করতে পারি। হ্যাঁ, এই ম্যাথটা অনেক বেশি আমাদের হচ্ছে এমসিকিউতে আসে, এমসিকিউ। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, এমসিকিউতে অনেক বেশি আসে, এই ম্যাথটা অনেক বেশি এমসিকিউতে আসে। সো আমরা এই যে দেখেন, এইটা হচ্ছে এমসিকিউ ফরম্যাট, এইটা হচ্ছে এমসিকিউ ফরম্যাট, এইটা হচ্ছে এমসিকিউ ফরম্যাট। এইটা জাস্ট একটু মাথায় রাখবেন। হ্যাঁ, এইটা মাথায় রাখবেন, এটা হচ্ছে শুধুমাত্র এমসিকিউর জন্য। এই যে এই ফরম্যাটটা এমসিকিউর জন্য, আর রিটেন ফরম্যাট হচ্ছে এটা। আমি একটা ম্যাথ দুই ফরম্যাটেই করে দিয়েছি, ঠিক আছে? ঠিক আছে।
আশা করছি বুঝেছেন, আশা করছি বুঝেছেন, আশা করছি বুঝেছেন ভাইয়া, আশা করছি বুঝেছেন। সবাই যদি বুঝে থাকেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন ক্লিয়ার অ্যান্ড ফেল্ড কিনা, দ্রুত জানাবেন। ক্লিয়ার অ্যান্ড ফেল্ড কিনা সবাই একটু দ্রুত জানিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, আমরা আর দেরি করছি না ভাইয়া, আমরা আর দেরি করছি না। হ্যাঁ, এটা মনে হয় আপনাদের এসএসসির বোর্ডে এসেছিল, তখন এটা এমসিকিউতে আসতো, সিকিউতে আসতো, এখন এটা এমসিকিউতে আসবে, এটাই পার্থক্য। সো হ্যাঁ, আমরা এই প্রথম ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। দ্বিতীয় ক্লাসে আবার সন্ধ্যা 7টায় ঠিক টাইমে সবাই চলে আসবেন। তখনও শুরুর প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মতো আমরা পরবর্তী টপিকগুলো কাভার করবো, অ্যান্ড তারপর হচ্ছে এমসিকিউ সিকিউ কিছু দেখার চেষ্টা করবো। এমসিকিউ সিকিউ একদম রকেট গতিতে আগাবো, কারণ আমরা সব বেসিক খুব স্ট্রংলি ক্লিয়ার করে নিচ্ছি। সো এরপরে আর কোনো সিকিউ এমসিকিউতে আমরা আটকাবো না ইনশাল্লাহ। তো সবাই সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যারা এই ক্লাসটা করে নেই তারা ক্লাসটা একটু রেকর্ডে দেখে ফেলবেন। ভালো থাকেন, আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।